প্যাকেট দেবো না এমনি চলো স্কুলে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর কিছু বলেছে? হোয়াইট শার্ট আর স্টেথোস্কোপ ছাড়া। 9:15 বাজে, তুমি তো তাড়াতাড়ি বললে দিয়ে চলে এসো। ও এই যে স্টেথোস্কোপটা এনেছি, এটা দিয়ে দিও। এখানে বলে দিও, ওর নাম লেখা আছে শ্রেয়ানভি। প্যাকেট দেবো না এমনি নিয়ে যাবে, এক্ষুনি পরিয়ে দেবে তো। আমি একদম নোটিশটা মিস করে গেছি, মানে আমার এখন মনে পড়ছে তুমি চলে যাওয়ার পর। আমি ওই জন্য তো বার করে রেখেছি, সেটাই। সকালে আজকে মেয়েটাকে যখন রেডি করে স্কুলে পাঠাই, তখনও মনে ছিল না যে ওদের স্কুল থেকে একটা নোটিশ দিয়েছিল। ওদের স্কুলের একটা গ্রুপ আছে যেখানে আমরা সব কিছু মানে গার্জেনরা ওদের মানে অ্যাক্টিভিটি কোনটা কোন দিন কী কালারের ড্রেস পরে যাবে সেই সব কিছু জানতে পারি। তো এরকমই ছিল, ডক্টরদের জন্য ওদের একটা হোয়াইট শার্ট আর স্টেথোস্কোপ দিতে বলেছিল। আমি পার করেও রেখেছিলাম, কিন্তু একদম পাঠাতে ভুলে গেছি। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আজকে সকালবেলা ব্লগটাও নেওয়া হয়নি, ভিডিওটা। তো এবারে ওর বাবা, তাই জন্য পাশেই যেহেতু স্কুল, ওর বাবা সঙ্গে সঙ্গেই এসেছে। এসে বললো যে এরকম তুমি ভুলে গেছো। তো দেখলাম, বার করে দেখলাম যে জামাটা ইস্ত্রিও করা নেই। সেই জন্য ওর বাবাকে বললাম যে তুমি তাহলে করে দাও, স্কুলে তাহলে দিয়ে দাও। সেই জন্য ওর বাবার কাছে এখন ওকে স্কুলের ড্রেসটা ওকে দিতে। ড্রেসের কথা সত্যি একদম মনে ছিল না, নাহলে ওকে দিয়ে দিতাম। এখন একটু ছাদে এসেছি, চান টান হয়ে গেছে, ঘরটা ঝাড়ু করে দিলাম। কারণ আমাদের আই রোবটের না চার্জিং পয়েন্টটা একটু প্রবলেম করছে। ওয়েদারটা দেখুন কি সুন্দর হয়ে আছে। আজকে একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে যে মেয়েটা আমার জন্য স্কুলে ওর সঠিক পোশাকে যেতে পারলো না। এদিকে দেখুন কত স্কুলের বাস যাচ্ছে। মনটা এমনি আজকে আমার ভালো লাগছে না। সব দিন তো মানুষের মন সমান থাকে না, আজকে তেমনই একটা দিন। এমনিই ভালো লাগছে না কোনো কারণ ছাড়াই। ওদিকে এখন ভাবছি যে কি রান্না বান্না করব। তার আগে এখন পুজোটাও ভাবছি দিয়ে নেবো, কারণ চানটা হয়ে গেছে, পুজোটা আমি আজকে দিয়ে দিই। অন্যদিনের বাবাও দেয়। এখন ছাতে এসেছি, এই যে মিষ্টিও আমার সাথে সাথে ছাতে এসেছে। আমি যখনই আসি ওরা আমার সাথে চলে আসে। দেখুন গাছের গোড়ায় কত আগাছা জন্মেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা সময় যখন আমরা দেখি, মানে হাতে যখন সময় থাকে আমরা এগুলো পরিষ্কার করে দিই, কিন্তু এই বর্ষার জন্য দেখছি এগুলো প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এগুলোকে না ভালো করে একদিন ধরতে হবে। ধরবো করছি, কিন্তু সত্যি ধরতে পারছি না, তার মতনই অবস্থা। এত সাইড থেকে গাছের এগুলো যদি বেরিয়ে থাকে, তাহলে গাছের না গ্রোথটাও কমিয়ে দেয়। সারও যদি গাছে দেয়া হয়, সেটা ঠিকঠাক মানে কাজ করে না। মাছ ধোয়ার জল বলুন বা ওদিকে চাল ধোয়ার জল, দুটোই আমি গাছের গোড়ায় দিই, যাতে গাছের মানে উর্বর শক্তিটা ভালো থাকে। কিন্তু ওই একই মানে করবো ভেবেও করা হচ্ছে না। পুরো একদম আমার নিজেরই খারাপ লাগছে। আজকে কেন জানি না কোনো কিছুতেই পজিটিভ ফিলিং হচ্ছে না। দেখুন কত আগাছা বেরোচ্ছে। এরকম একটা টবে নয়, প্রত্যেকটা টবের গাছেই গোড়াতেই হয়ে আছে। দাঁড়ান, ঠাকুরের একটু ফুল নেব ভাবছি। ফুলটা এখন অর্ডার করা হচ্ছে না কদিন। দেখুন কুমড়ো গাছের ফুলগুলো দেখেছেন, একটা দুটো তিনটে। কিন্তু সেদিনকে সেই কুমড়ো গাছের ফুলটা তুলেছিলাম, বড়াটাই করা হয়নি, কারণ বেসনটা ছিল না। তো বেসন বাড়ন্ত থাকার কারণে বড়াটা করা হয়নি। এবার যেদিনকে দোকানে যাব, লিস্টে লিখে রেখেছি বেসনটা মনে করে আনতে হবে, কারণ গাছে এখন মোটামুটি কুমড়ো ফুল প্রত্যেক দিনই পাচ্ছি। এখানে জানেন তো, ঠাকুরের ফুল যদি আমাদের কিনতে হয়, মানে নিতে হয়, সেটা কিনেই নিতে হয়। কোনো রকম বাড়ির গাছ থাকলে আপনি সেই ফুল পেতে পারেন, আদারওয়াইজ আপনাকে ওই অনলাইনে বা দোকানে সামনে যেগুলো ঠেলা নিয়ে বসে, ওদের ওখান থেকে আপনাকে ফুল নিতে হবে। 100 গ্রাম ফুল ধরুন 40 টাকা, মানে 400 টাকা কেজি হিসেবে ফুল বিক্রি হয়। আমি কোনোদিনও দেখিনি গোলাপ ফুল দিয়ে ঠাকুর পুজো হয়, কিন্তু এখানে জানেন তো গোলাপ ফুল দিয়েও ঠাকুর পুজো হয়।
এখানে ঠাকুরদেরকে ছোটো ছোটো চিনে গোলাপ যেগুলোকে বলে, একদম ছোট্ট ছোট্ট টগর ফুলের মতো হয়, সেই গোলাপগুলো ঠাকুরের জন্য প্রলয় অনেক সময় নিয়ে আসে। আমিও অর্ডার করি, কিন্তু গাঁদাটাও করি, আবার গোলাপটা খুব কম করা হয়। কিন্তু রোজ রোজ সত্যি কথা বাইরে বেরোনো হয় না আমার, সেই জন্য ফুলটাও আনা হয় না। তো গাছের যে ফুল সেই ফুলই ভালো, ঠাকুরকে দিতে পারবো। এই যে ঠাকুরের এখানে আমি ফুলটা রেখে দিচ্ছি। চলতি কথায় আছে, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। দাঁড়ান, রান্নাটা করে নিই। একটু ফ্রিজে কপি ছিল, ফুলকপি, আর এদিকে করব একটু ডিমের ঝোল। ডিমের ঝোল না, মানে ওই কারি টাইপের করব। একটুখানি এলাচ ফাটিয়ে দিলাম, মানে ফুলকপি আলু দিয়ে একদম পাতলা করে একটা তরকারি করব। রিচ জিনিসটা একদমই খেতে ভালো লাগে না সব সময়, একটু জিরেও দিয়ে দিলাম। এদিকে ফুলকপি আলুটা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। মনের মতো করে রান্না করার কথা যখনই মাথায় আসে, তখনই ভাবি যে এটা পারফেক্ট হবে না, ওটা ভালো লাগবে, সবাইকার মন জুগিয়ে রান্না। আমাদের মেয়েদের তো এরকমই হয় জানেন, যেটা মনে হয় যে ওর ভালো লাগবে সেটাই করি, নিজের ভালো লাগাটা অনেকটাই কম থাকে। এদিকে ডিমটাও ভাজতে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে সব রান্নাগুলো করে নেব। ওদিকে ভাতের জল চাপিয়েছি, আর এদিকে ডেজি মিষ্টি ডিম সেদ্ধটা বসিয়েছি। আমাদের সাথে সাথে ওরাও ডিম খাবে। মেয়ে এসে গেছে। এসো, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? মিষ্টি মিষ্টি মিষ্টি, এসো গিনি, কাম, চলে এসো। কি হয়েছে বাবু? কথা বলছিলাম বকেছে। এই রে, চলো স্কুলে তিনজন আছে, আর আছে আর আমি। ব্যাস, গার্জিयन कॉल, গার্জেন কল করেছে? বলেছে এ বাবা, बहुत शैतान हो गई है। এদিকে মিষ্টি, স্কুলে ক্লাসে তো কেউ গল্প করে না মা, উঠে পড়ো, এসো সোনা মা, চলে এসো। এসো মা, কিচ্ছু হয়নি, এসো আমার কাছে এসো বাবু, এসো বাবু, সোনা মা এসো। কি হয়েছে বাবাই? ওদের মিষ্টি বলতে এসছে তোকে, কি হয়েছে দেখ, মিষ্টি কি বলছে দেখ। কি হয়েছে মিষ্টি? দিদির মন খারাপ? আয় উঠে আয় মা। স্কুলে টিচারের কাছে বকুনি খেয়ে দেখলাম মনটা খুব খারাপ, কিছুতেই উঠছে না। আমি আর জোর করলাম না, থাক, কিছুক্ষণ ওর বোঝার দরকার যে ও কোনটা অন্যায় করেছে। আমাদের না এই সেলফ কনফিডেন্সটা বিল্ড হওয়ার জন্য আমাদের নিজের বোঝার ক্ষমতাটা খুব দরকার, আর এটা যদি ছোট থেকেই হয় সেটা অনেকটাই ভালো। আমরা গিনিকে চেষ্টা করি যেটা সঠিক সেটা শেখানোর, আর যেটা ভুল সেটাকে বকার। সেই জন্য অনেক সময় আমাদের ওপরেও রেগে যায়, কিন্তু ওইভাবে তো চলবে না, ওকে সঠিকটা জানতে হবে, বুঝতে হবে। আমরা কি ছোটোবেলায় স্কুলে বকুনি খাইনি? কত বকুনি খেয়েছি বলুন। গল্প করতাম বন্ধুদের সাথে, তখন আমাদের টিচাররা স্কুলে বকতো, কিন্তু সেই দিদিভাইদের সঙ্গে যখন এখনও দেখা হয় স্কুলে, এবারের সরস্বতী পুজোর কথাই বলছি, যখন এবারে জানেন তো সরস্বতী পুজোর সময় আমরা বাড়ি গেছিলাম, অনেক দিন বাদে, প্রায় দীর্ঘ 15 বছর বাদে আমি স্কুলে গেছিলাম। সেই পুরনো সরস্বতী পুজো, সব পুরনো টিচাররা, অনেক টিচাররা রিটায়ার করে গেছেন, কিছু টিচার রয়েও গেছে। সেই সব দিদিমণিদের সঙ্গে যখন দেখা হয়েছে এবারে, তখন একটা সেলফি তোলার কথা, মানে সবাই দেখলাম যে দিদিমণিদের সাথে ফটো তুলছে, তো আমারও ইচ্ছে হলো। তো দিদিমণিকে গিয়ে বললাম, আমাদের ইতিহাসে দিদিমণি ছিলেন মধুমিতাদি। আমি গিয়ে বললাম যে দিদিভাই একটা আপনার সাথে ফটো তুলতে পারি? আমার মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম, শাড়ি পরেছিল, খুব মিষ্টি লাগছিল। তো দিদিভাই তখন আমাকে বলছে, সঙ্গীতা তুই এখন এত বড় হয়ে গেছিস, এক মেয়ের মা হয়ে গেছিস, এখনও জিজ্ঞেস করছিস, পারমিশন নিচ্ছিস কেন? এখন তুই তুলতে পারিস। আরে না দিদিভাই, এখনও কিন্তু আমরা আপনাদের সেই ছোট্ট মানে স্টুডেন্টটাই রয়েছি, আর আপনারা আমাদের কাছে সেই রেসপেক্টফুল টিচারটা। মানে চোখটা না অটোমেটিক জলে ভরে এসেছিল। তাই এখন ভাবি যে ছোটোবেলায় যে দিদিমণিরা আমাদের বকাঝকা করতেন, সেগুলো এখন আমাদের যে সেলফ কনফিডেন্স বিল্ড হওয়া বলুন, কর্মজীবন বলুন, বা জীবনের এগিয়ে চলা, কতটা সাহায্য করেছে। দেখি 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 ডেজি, দেখেছিস রে গিনি কোথায়? সোফাতে আছে নাকি? ও মা, এখানে কী সব নড়ছে দেখি, এটা কি টেডি বিয়ার? এখানে কে রে? না আমি কতবার, আমি রান্না করতে করতে তোর সাথে লুকোচুরি খেলতে পারি। ঠিক আছে খেলবো, দাঁড়া করে নি রান্নাটা, তারপর তোর সাথে প্লে করবো। আমি, তুই আর পাপা, আর কোথায় আমরা লুকোবো, সিক্রেট, কাউকে বলবো না।
ঠিক আছে, চলে আয়, চলে আয়, চলে। ওদিকে দেখলাম গিনির রাগও কমে গেছে, আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে। দাঁড়ান, রান্নাটা তো করে ফেলেছি, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। ওপর থেকে একটু গরম মশলা দিলাম। এখানে না আদা জিরে, আর এদিকে হচ্ছে একটুখানি ধনে পাতা, আর শেষে একটুখানি ঘি দেবো। ব্যাস, রান্নাটা রেডি হয়ে গেছে। আর ওই ডিমের কারিটা তো পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম। হ্যাঁ তুলে নিয়েছি। আমি বেশি কিছু দিইনি, তুমি 2-4টে আছে তুলেও নি, আমি জানি মিথ্যে কথা বলছো। গিনি, ছাদে বৃষ্টি পড়ছে, মা যেও না, যেও না, বৃষ্টি পড়ছে মা, যেও না মা, চলে এসো, খাওয়াবো। ভরে দেবো নিয়ে একে একে আমি সব বাসনগুলো ডিশওয়াশারে ভরে দেবো। এখন তো চালাবো না, রাত্রিবেলা। চলো, মেয়েটাকে খাওয়াতে হবে, এবার যাই। ও মা, কি অবস্থা দেখুন, বৃষ্টি শুরু হয়েছিল মনে হলো 2-4 ফোঁটা, আমি কি ভুল দেখলাম? না, বৃষ্টি তো হয়নি। খটখটে রাস্তা, ধরেন প্রচণ্ড মেঘ করেছে আকাশে, বুঝতে পারছেন, কালচে হয়ে গেছে। গরম গরম ভাত করেছি, আর এই ফুলকপি আলুটাও একদম রেডি হয়ে গেছিলো। আর এখানে ডিমটা, এখন গিনির জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। এমনি আজকে রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। মন মেজাজ ভালো ছিল না। কী কারণে মন মেজাজ ভালো ছিল না, মেয়ের রাগের কথা শুনে বা মেয়ের দুঃখের কথা শুনে সেটাই ভুলে গেছি। এখন হচ্ছে গিনির জন্য ফুলকপি আলুটা অল্প করে নিচ্ছি, কারণ ও ফুলকপি আলুটা দিয়েই হয়তো খাবে। ডিমের কারিটা মনের শান্তির জন্য দেব। ও ডিমের কারি খুব একটা খায় না, আর ডিম ফিম একদম খেতে চায় না। কেন খেতে চায় না ভগবানই জানে। মাছটা হলে তবুও একটুখানি আনন্দ করে খায়, কিন্তু ডিম হলে একদম খেতে চায় না। কিন্তু আমি কি করব বলুন, আমাকে তো ওর প্রোটিনের দিকটাও নজর রাখতে হবে। সেই জন্য পাতে নিলাম। এখন যাই, ওকে খাওয়াতে বসাতে হবে। খাওয়াতে বসিয়েছি, ওদিকে ডেজিকে খাইয়ে দিচ্ছে ওর বাবা। মিষ্টির খাওয়া অলরেডি হয়ে গেছে, ওদেরকে আবার খাইয়ে দিতে হয়। ওরা নিজে নিজে খায় না, বাবুরা শুধু ট্রিট খাবেন বা ননভেজ আপনি যদি কোনো কিছু দেন সেটা খাবেন। গিনি, ডেইজি, মিষ্টি সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি আর ওর বাবা খেতে বসেছি। কপির তরকারিটা না জানেন তো খুব সুন্দর খেতে হয়েছে। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন। আজকের জন্য টাটা।